আজকে আমাদের ভেক্টর সলিউশন হচ্ছে যশোর বোর্ড 2019। তো কোশ্চেন দেওয়া আছে তোমার এক্স ওভার স্রোতের বেগ আর হচ্ছে নদীর প্রস্থ দেওয়া আছে তোমার 2.5 কিলোমিটার। তো কোশ্চেন বলা হচ্ছে এ প্রান্ত থেকে এডি বরাবর নৌকা চালনা করা হয়েছে, অর্থাৎ এ প্রান্ত থেকে এডি বরাবর নৌকা চালনা করছি, সেক্ষেত্রে নৌকার বেগ দেওয়া আছে যেটাকে আমরা বি ধরে বলছি 3i প্লাস 3j। সেক্ষেত্রে স্রোতের বেগ এক্স বরাবর আছে, যেহেতু এটা হচ্ছে ইকুয়াল টু আই। তো অন্য ক্ষেত্রে এবি বরাবর অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর নৌকা চালনা করা হয়েছে। ক নাম্বার কোশ্চেন হচ্ছে নদীর সমতলের লম্ব বরাবর একক ভেক্টর নির্ণয় করো। এখন দেখো, যদি আমরা এই যে স্রোতের বেগ এদিকে দিই, এটাতে নদী হয়, তাহলে এই যে এটা এ বিন্দু, এই এডি বরাবর হচ্ছে আমরা নৌকা চালনা করছি যেটা হচ্ছে বি ভেক্টর, এবং এদিকে আমরা ইউ ভেক্টর। ঠিক আছে, তো বলছে এই দুটো সমতলের লম্ব বরাবর একক ভেক্টর হবে এদিকে। সেক্ষেত্রে আমরা একক ভেক্টর জানি হচ্ছে একক ভেক্টর ইকুয়াল হচ্ছে যে কোনো দুটো ভেক্টর একক ভেক্টর হচ্ছে কি দুটা ক্রস গুণফল ইউ ক্রস বি ডিভাইড হচ্ছে ইউ ক্রস বি এর মান। ঠিক আছে, এবার আমরা একক ভেক্টর বের করবো। তো ফার্স্ট হচ্ছে নদীর সমতল লম্ব একক ভেক্টর। তো আমরা ইউ দেওয়া আছে কত, ইকুয়াল হচ্ছে 2i, আর বি ভেক্টর ইকুয়াল দেওয়া আছে তোমার 3i প্লাস 3j। তো বুঝে গেছে আমার যদি বলে সমতলের লম্ব বরাবর একক ভেক্টর, ঠিক আছে, তাহলে বের করতে হবে কি ক্রস গুণফল। ঠিক আছে, তাহলে ইউ ক্রস বি, তারপর জানি আই জে কে, তারপর হচ্ছে আই জে কে বসাবো 3 3 0, তারপর হচ্ছে 2 0 0। সেক্ষেত্রে আমরা এটা ক্রস গুণফল বের করবো, তাহলে হচ্ছে আই ভেক্টর যখন নিব আই একক ভেক্টর, তখন এটা কাটা যাবে 3 0 মাইনাস 0 মাইনাস জে ভেক্টর একক ভেক্টর যখন নেব তখন এটা, আর হচ্ছে এটা কাটা যাবে এটা বরাবর, তাহলে থাকবে হচ্ছে 0 মাইনাস 0। সেমভাবে প্লাস কে ভেক্টর কে একক ভেক্টর যখন নিব এটা কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে 0 মাইনাস 6। সেক্ষেত্রে হচ্ছে আমরা পাবো হচ্ছে মাইনাস 6 কে ভেক্টর। এটা হচ্ছে কি ইউ ক্রস বি এর মান পাইছি। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে ইউ ক্রস, যেহেতু আমার একক ভেক্টর বের করতে কি ইউ ক্রস বি ডিভাইডেড ইউ ক্রস বি এর মান লাগবে, অথবা কোনো ভেক্টরের মান লাগবে। তবে দেখো আমরা একটা যদি ভেক্টর হয় এ ইকুয়াল এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে যদি একটা ভেক্টর হয়, তাহলে সেই ভেক্টরের মান হচ্ছে এর মান এভাবে দিয়ে প্রকাশ করে, সেক্ষেত্রে হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, অর্থাৎ আই জে কে সবগুলো বর্গের যোগফল রূপ করে। যেহেতু আমার ইউ ক্রস বি এবং আমার মান লাগবে ইউ ক্রস বি এর মান, সেক্ষেত্রে 6 কে ভেক্টরের মান হবে কি ইউ ক্রস বি এর মান হবে হচ্ছে রুট ওভার অফ মাইনাস 6 তার হোল স্কোয়ার। সেক্ষেত্রে পাবো হচ্ছে আমরা 6। ঠিক আছে, অতএব এবার হচ্ছে আমরা এই সমতল লম্ব বরাবর একক ভেক্টর যে ইটা হয়, সেক্ষেত্রে ইটা ইকুয়াল পাবো হচ্ছে ইউ ক্রস বি ডিভাইডেড হচ্ছে ইউ ক্রস বি ভেক্টরের মান। সেক্ষেত্রে হচ্ছে মাইনাস 6কে, কারণ আমরা ইউ ক্রস বি পাইছি মাইনাস 6কে, এবং ইউ ক্রস বি এর মান পাচ্ছি হচ্ছে 6। সেক্ষেত্রে 6 কাজ হবে মাইনাস কে হচ্ছে কি এই সমতলের লম্ব বরাবর একক ভেক্টর। ঠিক আছে, দেখো তো আমাদের আগের কোশ্চেন কিন্তু 2017 ছিল। ঠিক আছে, যশোর। তো আমাদের ঘ নম্বর কোশ্চেন হচ্ছে উদ্দীপক অনুসারে কোন ক্ষেত্রে নৌকাটি অপর পারে পৌঁছাবে। তো আমরা আগের ভিডিওতে দেখানো হয়েছিল যে নৌকা যখন অপর পারে পৌঁছাবে কোন ক্ষেত্রে আগে, সেক্ষেত্রে চাইলে আমাদেরকে কি বের করতে হবে, সময় বের করতে হবে। যেহেতু আমার প্রস্থ বরাবর আছে 2.5 কিলোমিটার, তাহলে আমার প্রস্থ বরাবর বেগের উপাংশ নিয়ে সময় বের করতে হবে। তো হচ্ছে কোন ক্ষেত্রে আগে উপর পারে পৌঁছাবে। তো দেখো ফার্স্টে হচ্ছে কি নৌকাটা এডি বরাবর চালনা করেছিল, যেটা প্রথম ক্ষেত্রে অর্থাৎ যখন কি নৌকাটা এডি বরাবর চালনা করা হয়েছে। তো দেখো এডি বরাবর চালনা হচ্ছে, বাট আমাদের এই যে এডি বরাবর যখন চালনা করছি এবং স্রোতের বেগে দিয়েছিল, তখন তাদের মধ্যবর্তী কোণ বলতে দেওয়া নাই। তো আমরা ধরে নিলাম এই দুই বেগের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। সেক্ষেত্রে দেখো আমাদের ইউ ভেক্টর দেওয়া ছিল হচ্ছে তোমার 2i, আর হচ্ছে বি ভেক্টর দেওয়া ছিল হচ্ছে তোমার 3i প্লাস 3j। তাহলে আমাদের এই দুটো ভেক্টর, অর্থাৎ এই যে বি ভেক্টর এবং ইউ ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ কিন্তু বের করতে হবে ডট গুণ করে। তাহলে হচ্ছে ইউ ডট বি হচ্ছে 2i ডট হচ্ছে 3i প্লাস 3j। তারপর জানি ডট গুণ কী করতে হয়, আয়ের সহ গুণ দিতে হয়, সেক্ষেত্রে হবে 6। আর যেহেতু এটা শূন্য হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা ইউ ডট বি এটা পাবো। সেক্ষেত্রে আমরা জানি কি ইউ ডট বি ইকুয়াল হচ্ছে কি ইউ বি কস আলফা। যেহেতু তাদের মধ্যবর্তী কোণ আলফা ধরছি, সেক্ষেত্রে আমরা কজ আলফা ইকুয়াল সূত্র পাবো হচ্ছে কজ আলফা ইকুয়াল ইউ ডট বি ডিভাইডেড ইউ ভেক্টরের মান হচ্ছে বি ভেক্টরের মান। ঠিক আছে, তো ইউ ডট বি পাইছি আমরা কত 6 ডিভাইডেড ইউ ভেক্টরের মান কত হবে রুট ওভার অফ, যেহেতু 2i আছে তাহলে 2 স্কোয়ার ইন্টু, যেহেতু বি ভেক্টর এটা হচ্ছে 3i প্লাস 3j, তাহলে আসবে কি 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 6/2 ইন্টু রুট 18। ঠিক আছে, তো আমরা এর থেকে আলফার মান বের করবো। তো হচ্ছে এটা থেকে আলফা ইকুয়াল আসবে হচ্ছে 45 ডিগ্রি। তো দেখো আমাদের কোশ্চেন ছিল কি কোন ক্ষেত্রে নৌকাটি আগে অপর পারে পৌঁছাবে। যেহেতু এডি বরাবর ফার্স্টে আমরা নৌকা চালনা করছি, সেক্ষেত্রে যদি সময় আমরা t1 ধরি,
তাহলে T1 ইকুয়াল হবে কি দূরত্ব বাই বেগ, দূরত্ব বাই বেগ। তো আমরা আগের ভিডিওতে দেখানো হয়েছিল যেই বরাবর দূরত্ব নিব আবার বেগ কী করতে হবে সেই বরাবর নিতে হবে। তাহলে দূরত্ব যেহেতু আমরা নদীর প্রস্থ অর্থাৎ y অক্ষ বরাবর নিচ্ছি 2.5 কিলোমিটার, অর্থাৎ এটা হচ্ছে আমরা মিটারে নেই, তাহলে হচ্ছে 10⁻³ দিয়ে গুণ দিব। 2.5 কিলোমিটার যেহেতু আমরা নদীর প্রস্থ অর্থাৎ y অক্ষ বরাবর নিচ্ছি, তাহলে আমাদের এই দুইটা বেগও কী করতে হবে y অক্ষ বরাবর নিতে হবে। দেখো এই যে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে। আমরা কিন্তু নৌকার ব্যাগের মান পাই গেছি, নৌকার ব্যাগ ছিল কি ভি দিয়ে প্রকাশ করছিলাম, এবং এই ব্যাগের মান পাইছি হচ্ছে √18, এবং ইউ ভেক্টর মান পাইছি হচ্ছে তোমার কত 2, ঠিক আছে। সেক্ষেত্রে এখন হচ্ছে আমরা তার y অক্ষ রূপাংশ নিব, যেহেতু আমরা T1 অর্থাৎ প্রথম ক্ষেত্রে সময় ব্যয় করতেছি, সেক্ষেত্রে নৌকার ব্যাগের y অক্ষ রূপাংশ কত হবে, যেহেতু নৌকার ব্যাগটা দেখো আলফা ইকুয়াল আমরা কিন্তু অলরেডি 45 ডিগ্রি পাইছি, ঠিক আছে। তো দেখো নৌকার ব্যাগ অর্থাৎ বি ব্যাগটা কিন্তু x এর সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করতেছে, তার মানে তার y অক্ষ রূপাংশ আসবে কত সাইন, কারণ এটা x এর সাথে 45 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে বি এর y অক্ষ রূপাংশ আসবে কি বি সাইন 45 ডিগ্রি। কারণ কি আমরা বলছিলাম যার সাথে যেই বড় উপাংশ সেই বড় যে কোণ তৈরি না করে সেক্ষেত্রে কি আসবে সাইন আসবে, প্লাস ইউ মান হচ্ছে 2, তাহলে ইউ এটা দেখো এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণ তৈরি করছে, অথবা ওয়াই অক্ষের সাথে আমরা এটা 90 ডিগ্রি কোণ ধরতে পারি, সেক্ষেত্রে এটা কত আসবে ইউ কস 90, ঠিক আছে। তো এই ক্ষেত্রে সময় হচ্ছে আমরা 803.33 সেকেন্ড। আমাদের বি এবং ইউর মান দুইটাই জানা আছে √18। এবং দ্বিতীয় ক্ষেত্রে যখন কী করা হয়েছে নৌকাটা হচ্ছে তোমার এবি বরাবর চালনা করছে, ঠিক আছে। এবি বরাবর চালনা করলে এটা কিন্তু y অক্ষ বরাবর চালনা করা হয়েছে, নদীর প্রস্থ বরাবর চালনা করা হয়েছে। তো দ্বিতীয় ক্ষেত্রে সময় যদি T2 লাগে, সেক্ষেত্রে T2 ইকুয়াল সময় সেম হবে, সূত্র হচ্ছে দূরত্ব বাই বেগ। যেহেতু আমরা দূরত্বটা y অক্ষ বরাবর অর্থাৎ নদীর প্রস্থ বরাবর নিচ্ছি 2.5 × 10⁻³ এবং বেগটাও কী করতে হবে এই y অক্ষ বরাবর অর্থাৎ নদীর প্রস্থ বরাবর নিতে হবে। দেখো আমার কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে এবি বরাবর চালনাই করছে, অর্থাৎ আমার কিন্তু এই বরাবর দ্বিতীয় ক্ষেত্রে নৌকার বেগ কিন্তু y অক্ষ বরাবরই আছে, সেক্ষেত্রে আমার আসবে কত √18, অর্থাৎ নৌকার বেগ √18 এবং এটা y অক্ষের সাথে 0 ডিগ্রি কোণে আছে, তাহলে ধরবো হচ্ছে কি cos 0 ডিগ্রি, প্লাস দেখো ইউ ভেক্টরটা কিন্তু y অক্ষের সাথে কি 90 ডিগ্রি কোণে আছে, সেক্ষেত্রে আমরা ইউ এর y বরাবর উপাংশ যেহেতু y অক্ষের সাথে কোণ ধরছি আমরা, সেক্ষেত্রে cos হবে, তাহলে হচ্ছে ইউ cos 90। এই ক্ষেত্রে সময় হচ্ছে 589.32 সেকেন্ড, ঠিক আছে। তারপর বলতে পারতেছি যখন আমরা এবি বরাবর নৌকা চালনা করবো তখন এটা কী করবে আগে নৌকা নদীর অপর পারে পৌঁছাবে, ঠিক আছে। এভাবে আমরা হচ্ছে সময় বের করতে নদী অপর পারে কখন পৌঁছাবে এটা সময় বের করতে T1 দূরত্ব বাই বেগ দিয়ে। বেগের উপাংশগুলো বের করা তো বুঝছি আমরা, যেখানে যে বরাবর উপাংশ দিব সেই বরাবর যদি কোণ তৈরি করবো অথবা কোণ নেই তাহলে হবে cos, যদি না নেই তাহলে সাইন। যেরকম এই জায়গায় তখন বি সাইন 45 ডিগ্রি কেন T1 সময়ের ক্ষেত্রে দেখো আমরা কিন্তু দূরত্বটা হচ্ছে y অক্ষ বরাবর নিচ্ছি, তাহলে এই যে এই বিবেকের উপাংশ কিন্তু y অক্ষ বরাবর আসবে, তাহলে দেখো বিবেকটা কিন্তু এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ করছে, তাহলে এই জন্য তার উপাংশ এখন সাইন আসছে, ঠিক আছে। এবার আমরা উপাংশ যদি না বোঝা তাহলে আগের ভিডিওতে উপাংশ কীভাবে বের করতে হয় এবার দেখবে, তাহলে দেখবে বুঝে যাবে।